সবাইকে স্বাগত জানাচ্ছি সাজকথা সহজ পাঠে। আজ আমি এই পার্টি আই মেকআপ লুকটি করে দেখাবো, যেটা দেখতে যতটা গর্জাস, ক্রিয়েট করা কিন্তু ঠিক ততটাই ইজি। প্রথমেই আমি প্যাকের এই জাতীয় একটি ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশ নেব এবং এই জাতীয় একটি লাইট ব্রাউন কালার নিয়ে ব্যাক অ্যান্ড ফোর্থ মোশনে ট্রানজিশনটা ক্রিয়েট করে নেব। সেটা হয়ে গেলে প্যাকেরই আরেকটি ব্লেন্ডিং ব্রাশ নিচ্ছি, যেটা আগেরটির থেকে বেশ ছোট, এবং আই সকেটের ঠিক ওপরের এরিয়াটিকে একটি অরেঞ্জিশ কালার দিয়ে ব্যাক অ্যান্ড ফোর্থ মোশনে আমি ভালো করে ডিফাইন করে নেব। এরপরে আমার লিড এরিয়া যেটা থাকবে সেই লিড এরিয়াতে লাগিয়ে নেব জেল লাইনার। আমি মেবিলিনের জেল লাইনার ইউজ করেছি, তোমরা যে কোনো জেল লাইনার ইউজ করবে। জেল লাইনারের ওপরে যে কোনো রকমের কালার যদি তোমরা লাগাও, শিমার কালার, সেটা কিন্তু ভীষণ রকম পপ আপ করে উঠে আসে। তাই জন্যই এই বেসটা ক্রিয়েট করা ভীষণ জরুরি। এবং এই পুরো বেসটা ক্রিয়েট হয়ে গেলে সেটাকে একটি পেন্সিল ব্রাশ দিয়ে স্মুদেন আউট করে নিতে হবে। তাই জন্য আমি এরকম একটি ব্রাশ নিয়েছি এবং সামান্য ব্ল্যাক আইশ্যাডো নিয়ে যে হার্শ যে লাইনটি ক্রিয়েট হয়েছে সেই হার্শ লাইনটিকে স্মুদেন আউট করে নেব এবং বেসটির ওপরেও ব্ল্যাক আইশ্যাডো আমি অ্যাপ্লাই করে নেব। এই কাজটি হয়ে গেলে তার উপরে লাগিয়ে নিচ্ছি ঠিক এই রকম একটি ঝকঝকে তকতকে কালার, সবুজ কালার আমি লাগিয়েছি আমার আঙুল দিয়ে, এবং সাইডগুলোতে যেহেতু আঙুল যায় না ইনার কর্নারের দিকে, তাই সেখানে আমি এই জাতীয় একটি ফ্ল্যাট শেডার ব্রাশ আমি ইউজ করছি। আমি সমস্ত ব্রাশের ডিটেলস আমি স্ক্রিনেই আমি তোমাদের উল্লেখ করে দেব। এবং ওপরে যে হার্শ লাইনটি ক্রিয়েট হয়েছে সেটাকে সেম ওই অরেঞ্জিশ কালারটি দিয়ে আমি স্মুদেন আউট করে নিয়েছি এবং আউটার ভি এরিয়াকে ব্ল্যাক শ্যাডো দিয়ে আমি একটু ডিপেন করে নিয়েছি। এভাবে ঠিক 4টি প্রসেস ফলো করেই আইশ্যাডো লুকটি কিন্তু হয়ে যাচ্ছে। তারপরে আমি লাগিয়ে নেব উইং আইলাইনার। যাদের হুডেড আইস তারা কিন্তু চোখ খুলে উইং টানবে এবং মাঝখানে যে ফাঁকা জায়গাটি ক্রিয়েট হবে সেখানে একটি কার্ভড লাইন টানবে, স্ট্রেট লাইন অবশ্যই টানবে না। তবেই তোমরা হুডেড আইস থাকলেও কিন্তু বোল্ড উইং আইলাইনার ক্রিয়েট করতে পারবে। এবং ভেতরের দিকে সবসময় যাদের হুডেড আইস তারা কিন্তু সরু করে লাইন টানবে, তাহলে চোখ খুললে সেটা কিন্তু ওপরে লিড এরিয়াতে ফোল্ডের ওপরে জায়গায় লেগে যাবে না। আমি নিক্সের লাইনার ইউজ করেছি এবং এই লাইনারটি কিন্তু ভীষণই ভালো। নিচে আমি নাইকার বোল্ড কাজল লাগিয়েছি এবং কাজলটিকেও আমি একটু মোটা করেই লাগিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এবং কাজলকে কিন্তু অবশ্যই সেট করতে হবে ব্ল্যাক শ্যাডো দিয়ে। এই কাজের জন্য আমি একটি ফ্ল্যাট শেডার ব্রাশ নিয়েছি এবং ব্ল্যাক শ্যাডো দিয়ে ওপরের উইং আইলাইনারের সঙ্গে এটাকে আমি অ্যাড করে দিয়েছি। তারপরে আমি সেম অরেঞ্জিশ কালারটি দিয়েও ব্লেন্ড করে নেব, তাতে লুকটা আরও ভালো আসে এবং একটি অমব্রে এফেক্ট আসে। এই পুরো কাজ হয়ে গেলে অবশ্যই এটাকে ক্লিন করে নিতে হবে কনসিলার দিয়ে, তবেই কিন্তু একটি শার্প এবং নিট ক্লিন লুক আসবে এবং দেখতেও সেটা ভীষণই ভালো লাগে। এটা হয়ে গেলে আমি আমার ইনার কর্নার এবং ব্রাউ বোনকেও হাইলাইট করে নিয়েছি। মাস্কারা দিয়ে আইল্যাশকে কোট করবার আগে আইল্যাশ অবশ্যই কার্ল করে নেবে। আমি এভাবে প্রথমে আউটার কর্নারে লাগাই, দেন আমি ভেতরের দিক থেকে বাইরের সাইডে এভাবে টেনে টেনে আমি কোট করি। যারা তোমরা ফলস আইল্যাশ লাগাতে চাও না তারা 2-3 কোট মাস্কারা লাগিয়ে নিলেই যথেষ্ট। আমি কিন্তু আমার পার্সোনাল লাইফে নিজেও ফলস আইল্যাশ খুব একটা পছন্দ করি না, আমার ভীষণ হেভি ফিল হয়। তবে ফর দ্য সেক অফ দ্য ভিডিও আমি সেটা লাগিয়ে থাকি এবং অস্বীকার করার কোনো জায়গা নেই, তাতে লুক অনেকটাই এনহ্যান্স করে। ফলস আইল্যাশ লাগালে আইল্যাশের ওপরে অবশ্যই আইলাইনার লাগাবে যাতে ব্যান্ডটা ভিজিবল না হয়। ব্যাস, এভাবেই হয়ে গেল আজকের লুকটি। আইশ্যাডো টিউটোরিয়াল আমি শর্টস এবং ডিটেলড টিউটোরিয়াল দুটোই আপলোড করে থাকি, যাদের যেটা সুবিধে তারা সেটাই দেখো। আজকের মতো এখানেই টাটা।